আমরা এরকম আনফেয়ার নিয়োগ দিতে দিব না বাংলাদেশে। আমাদের এই দেশে আমরা মানে আবার আমাদের দেশের একটা পরিবর্তন হবে, তারপরে আমরা এরকম আনফেয়ার একটা নিয়োগ হতে দিব না। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় গোপন ডিভাইস নিয়ে প্রবেশ করেছেন এক পরীক্ষার্থী। তবে বিষয়টি টের পেয়ে যান অন্য পরীক্ষার্থীরা। দায়িত্বরত কর্মকর্তার কাছে অভিযোগ জানালে উল্টো তাদের ধমক দিয়ে বসিয়ে দেওয়া হয়। আর এমন ঘটনার পর প্রতিবাদে ফেটে পড়েন গাইবান্ধার আহমেদ উদ্দিন শিশু নিকেতন কেন্দ্রে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা। এক সময় হল ছেড়ে বিদ্যালয়ের মাঠে নেমে আসেন তারা। জানান, শহরটিতে 144 ধারা জারি থাকলেও পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে চালানো হয়নি কোনো তল্লাশি। কেন্দ্রে প্রবেশ করছি তখন আমাকে কোনো চেক করা হয় নাই। এখানে যা তারা 144 কোনো কিছুই পালন করে নাই। 144 মানে এখানকার এনারা জানেই না, ঠিক আছে? 144 ধারাটা কি সেটা সেই সম্পর্কে এখানকার কোনো প্রশাসন জানে না। এখন আমরা পরীক্ষা কেন্দ্রে ঢোকার শুরু থেকে ডিভাইসের শব্দ পাওয়া গেছে। টিচার বারবার টিচারকে অ্যালার্ম দেওয়ার পরে টিচার এড়িয়ে গেছে, বলছে কিছু না কিছু না। পরে যখন ধরা পড়ছে তখন টিচার বলে তোমরা কথা বলবা কেন? মানে টিচার আমাদেরকে ট্রেড দেয়, তোমরা কথা বলবো কেন? আমরা কেন কথা বলবো? আমরা কথা বলবো না কে কথা বলবে? আমরা তো পরীক্ষার্থী, আমাদের ঠিকভাবে কথা বলতে দিচ্ছিল না। এমন ঘটনার পর পরীক্ষা বাতিলের দাবি উঠেছে অনেকের কাছ থেকেই। অনেকে আবার জানিয়েছেন একটি সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এমন জালিয়াতি কাদের মদতে করা হয় তা খতিয়ে দেখতে। অনেকেই আবার এই ঘটনায় অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। কলেজ ব্লক 2 406 নম্বর রুমে রোলের শেষে 1806 ওনাকে ডিভাইস সহ ধরার পরেও স্যাররা ওনাকে সহযোগিতা করে এখান থেকে আইন বহির্ভূতভাবে। তারপরে আমরা বেশ কিছুজন ছেলে মেয়ে অবশেষে প্রতিবাদ করি এবং স্যার এবং শিক্ষার্থীকে আমরা আটক করি এবং প্রশাসনের কাছে আমরা তাকে হস্তান্তর করি। এখানে হচ্ছে ডিভাইস পার্টির মাধ্যমে একজন পরীক্ষা দিচ্ছিল, আপনারা সবাই আসেন, এটা প্রতিহত করতে হবে। তো আমি সাথে সাথে যাই এবং সবাইকে ডেকে নিয়ে আসি। তো সেখানে প্রশাসনকে যখন জানানো হয় তারা বলতেছে যে এখানে 5 জনকে ভিতরে রাখা হয়েছে, তারা ব্যাপারটা দেখতেছে। তা আমরা বললাম যে না, আমরা হচ্ছে ব্যাপারটা দেখবো, যাকে ধরা হয়েছে তাকে অবশ্যই আমাদের সামনে আনেন, আমরা তাকে দেখবো অবশ্যই, কারণ পরে আবার হচ্ছে আপনারা লোক পাল্টালে তো আমরা বুঝবো না। কিন্তু তারা হচ্ছে আমাদেরকে কোনোভাবেই দেখতে দিচ্ছিল না, বললো আপনারা সবাই যান, এটা আমরা দেখতেছি। তো তারপর হচ্ছে তারা আমাদের সাথে শাউট করে কথা বলতেছিল, মানে মনে হচ্ছিল যে তারা তাদের ভয়েস দিয়ে আমাদেরকে প্রতিহত করতে চাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে পরীক্ষার্থীদের অভিযোগের মুখে অভিযুক্ত পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তার শরীর তল্লাশি করে জব্দ করা হয়েছে নকল করার গোপন ডিভাইস। এই ঘটনার পর অন্য পরীক্ষার্থীরা কিছুটা সহনীয় মনোভাবে এলেও পরীক্ষা বর্জনের দাবিতে অনড় থাকেন অনেকেই। পরীক্ষা নেওয়ার আগে আইন শৃঙ্খলা সুষ্ঠু ছিল বলে দাবি করেছেন গাইবান্ধা থানার একজন কর্মকর্তা। এখানে সহকারী পরীক্ষা, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নীতিমালা অনুযায়ী যেভাবে সিট বিন্যাস, যেভাবে মনিটরিং করা হয়, যেভাবে এখানে আমরা কেন্দ্র সচিব থেকে প্রাইমারি অধিদপ্তর থেকে প্রশাসন থেকে যাদেরকে নিয়োগ দেওয়া হয় সকলে মিলে এই পরীক্ষাটা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। এখানে যাকে পাওয়া গেছে ডিভাইস তাকে আইনের আওতায় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা তাকে পুলিশের কাছে সোপর্দ করছেন আপনারা নিজেই? না, পুলিশকে আমরা সোপর্দ করছি। পরীক্ষার্থীদের অভিযোগ যে আপনারা তাকে তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে তাকে আপনারা পুলিশে সোপর্দ করছেন, এ বিষয়ে আপনি কি বলেন? তাদের কাছে আমরা ছিনিয়ে নিব কেন? আমরা ধরছি, আমার টিচার ধরছে, তাকে সরাসরি আমরা আইনের আওতায় দিয়ে দিচ্ছে। এখন পুলিশ হেফাজতে সে থানায় চলে গেছে, তাকে থানায় নিয়ে যাওয়া। ভুক্তভোগী অনেকেই জানিয়েছেন সরকারি পরীক্ষাগুলোতে প্রশাসনকে আরো কঠোর হতে হবে। এরপর যদি কেউ নকলের মতো কাজকর্ম করে তবে তারা কাদের মাধ্যমে পার পেয়ে যাচ্ছে তা খতিয়ে দেখতে হবে।